আসসালামু আলাইকুম, আমি নোমান আকর্ষণ পাঠশালা থেকে। পরবর্তী টপিক নিয়ে এখন আলোচনা করব তোমাদের সাথে ন্যানো টেকনোলজি। ন্যানো মানে হলো ছোট, একেবারে ছোট বিষয়কে সাধারণত ন্যানো বলা হয়। আমরা ন্যানো রোবট অনেকেই শুনেছি, তো এখান থেকে ন্যানো টেকনোলজি। 10⁻⁹ মিটারকে ন্যানোমিটার বলে এবং বিজ্ঞান এবং প্রযুক্তি ব্যবহার করে 1 থেকে 100 ন্যানোমিটার আকৃতির কোনো কিছু তৈরি করা এবং ব্যবহার করাকে ন্যানো টেকনোলজি বলে। এই হুবহু লাইন দুইটা তোমার থেকে মুখস্থ করতে হবে। এই হুবহু লাইন দুইটা মুখস্থ করে তোমাকে বোর্ডে প্রশ্নের মধ্যে কতে লিখতে হবে। ন্যানো টেকনোলজি থেকে কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, সৃজনশীলও হতে পারে কিছুটা। এই আকৃতির কোনো কিছু তৈরি করা হলে তাকে সাধারণভাবে ন্যানো পার্টিকেল বলে। তাকে সাধারণভাবে কি বলে? ন্যানো পার্টিকেল বলে। ক্ষুদ্র আকৃতির জন্য ন্যানো পার্টিকেল পৃষ্ঠদেশের পরিমাণ তুলনামূলকভাবে অনেক বেশি, সেজন্য রাসায়নিকভাবে অনেক বেশি ক্রিয়াশীল হয়ে থাকে। শুধু তাই নয়, একটি দ্রব্যের বড় আকৃতির যে ধর্ম বা গুণাগুণ থাকে ন্যানো পার্টিকেল হলেও তার ভিতর কোয়ান্টাম পদার্থবিজ্ঞানের প্রভাব দেখা যেতে শুরু করে বলে সেই ধর্ম গুণাগুণ পরিবর্তন দেখা দিতে পারে। তো সাধারণত আমরা কোনো বড় একটা বিষয় যদি দেখি, তার ভিতর যদি ছোট কোনো আমরাকে সেটা ছোট ছোট ক্ষুদ্র অংশে ভাগ করলে তার ভিতর যে বৈশিষ্ট্যগত বিষয় আছে সেটা কিছুটা পরিবর্তন হতে পারে। উদাহরণ দেওয়ার জন্য বলা যায়, অনেক ধাতুর কাঠিন্য ন্যানো আকৃতিতে সাধারণ অবস্থা থেকে 7 গুণ বেশি হতে পারে। এই কারণে এই ন্যানো পার্টিকেল নিয়ে বিজ্ঞানীরা বিশেষভাবে কৌতূহলী। তো এটা নিয়ে বিজ্ঞানীরা বিভিন্নভাবে গবেষণা করছে। রসায়নবিদে অনেক দিন থেকে ন্যানো ব্যাসার্ধের পলিমার তৈরি করে আসছেন এবং ইন্টিগ্রেটেড সার্কিটের চিপ তৈরি করার সময় প্রযুক্তিবিদেরা সেখানে ন্যানো আকৃতির ডিজাইন করে আসছেন। কিন্তু শুধু সাম্প্রতিক সময়ে ন্যানো পার্টিকেল তৈরি এবং ব্যবহার করার জন্য প্রয়োজনীয় টুল তৈরি হয়েছে এবং ন্যানো পার্টিকেল জগৎ সত্যিকার অর্থে উন্মুক্ত হয়েছে। এর আগে ন্যানো টেকনোলজি নিয়ে গবেষণা করার জন্য যে সরঞ্জাম প্রয়োজন সেটা ছিল না, কিন্তু বর্তমানে সেগুলোও চলে এসেছে। এই প্রযুক্তির ব্যবহারের মধ্যে বৃহৎ স্কেলে পণ্য উৎপাদন সম্ভব হয়েছে এবং উৎপাদিত পণ্য আকারে সূক্ষ্ম ও ছোট হলেও অত্যন্ত মজবুত, বিদ্যুৎ সাশ্রয়ী, টেকসই ও হালকা হয়। এগুলা কিন্তু এই ন্যানো টেকনোলজির বৈশিষ্ট্য। এগুলো উচ্চতর দক্ষতা কোশ্চেনে আসতে পারে, ভালো করে দেখবে। আগামী বিশ্ব হবে ন্যানো টেকনোলজির বিশ্ব। তাহলে আগামীর বিশ্ব কেমন হবে? ন্যানো টেকনোলজির। এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্মার্ট ওষুধের মাধ্যমে প্রাণঘাতী ক্যান্সার ইত্যাদি দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি, প্রতিরক্ষা ব্যবস্থায় ন্যানো রোবট, কোয়ান্টাম কম্পিউটিং, বিশ্বব্যাপী বৃহৎ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, কার্যকরী ও সস্তায় শক্তি উৎপাদনের পানি বায়ু দূষণ কমানো সম্ভব হবে মর্মে গবেষকগণ আমাদের আশার বাণী শুনিয়েছেন। মানে বর্তমানে অনেক 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 কাজের জন্য বর্তমানে দেখা যাচ্ছে ন্যানো টেকনোলজি আসলে ন্যানো রোবট, ছোট ছোট রোবট বানাচ্ছে, যেগুলো আমাদের শরীরে গিয়ে কোথায় রোগ বা কোথায় সমস্যা সেটা বাছাই করে সেখানেই সেটাকে ধ্বংস করে আবার আমাদের শরীর থেকে বের হয়ে যাবে। এরকম স্মার্ট ওষুধ রোবট ওরা তৈরি করতেছে বর্তমানে। ন্যানো প্রযুক্তি 2টি পদ্ধতিতে ব্যবহার করা হয়। ন্যানো প্রযুক্তি একটা হলো ক্ষুদ্র থেকে বৃহৎ, যেটাকে আমরা বটম আপ বলি, ক্ষুদ্র মানে ছোট থেকে বড়। আরেকটা হলো বৃহৎ থেকে ক্ষুদ্র, যেটাকে আমরা টপ ডাউন বলি। এই পদ্ধতিতে ক্ষুদ্রাতি ক্ষুদ্র আণবিক উৎপাদন থেকে শুরু করে ধীরে ধীরে বড় কোনো জিনিস তৈরি করা হয়। তো এটা থেকে ছোট ছোট বিষয়কে আস্তে 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 জোড়া লাগিয়ে আস্তে আস্তে বড়র দিকে যায়। আর এখানের মধ্যে বড় কোনো বিষয়কে শুরু থেকে ভেঙে ভেঙে ছোটতে নিয়ে আসে। ন্যানো প্রযুক্তির ব্যবহার কোথায় করা হয়? কম্পিউটার হার্ডওয়্যারে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়, ডিসপ্লেতেও ব্যবহার করা হয়। চিকিৎসা ক্ষেত্রে বর্তমানে ন্যানো টেকনোলজির ব্যবহার খুব বেশি বাড়ছে। আগে পরে এই যে বিভিন্ন রকম ন্যানো ক্রায়োসার্জারি আছে, ক্রায়োসার্জারি নিয়ে তোমাদের আগে একটা টপিক ছিল এই বইয়ে, সেটা এখন পুরোপুরি বাদ দিয়ে দিয়েছে। ক্রায়োসার্জারির যে টপিকটা ছিল এটা বর্তমানে নাই। এরপরে হলো যে ডায়াগনোসিস করার ক্ষেত্রে এখন বর্তমানে অনেক বেশি ব্যবহার হচ্ছে এন্ডোস্কোপিতে। এরপরে খাদ্য শিল্পের ক্ষেত্রেও এটা প্যাকেজিং থেকে শুরু করে খাদ্যের গুণগত মান, একেবারে ছোট পণ্য করলেও সেটার যাতে গুণগত মান, ধরো পণ্যকে একেবারে ছোট আকৃতি করছে কিন্তু পণ্যের যে গুণগত মান সেটা যাতে একেবারে ঠিক থাকে। জ্বালানি ক্ষেত্রে বর্তমানে ন্যানো টেকনোলজির ব্যবহার খুব বেশি দেখা যাচ্ছে, কারণ হাইড্রোজেন আয়ন থেকে ফুয়েল তৈরি, এরপরে সৌর বিদ্যুৎ উৎপাদনের জন্য সৌর কোষ তৈরির কাজ চলতেছে। এরপরে যোগাযোগ ক্ষেত্রে যেমন হালকা ওজনের ও কম জ্বালানি চাহিদা সম্পন্ন গাড়ি প্রস্তুত করতেছে যোগাযোগের জন্য। এরপর দেখো খেলাধুলার ক্ষেত্রে কিভাবে ব্যবহার হচ্ছে। আমরা যে সরঞ্জামগুলো দিয়ে খেলি সেগুলো যাতে আরো টিকসই হয়, আরো ভালো হয়, সেটার ক্ষেত্রে ওটা কাজ করছে। এরপরে বায়ু ও পানি দূষণ রোধের ক্ষেত্রে কাজ করছে। এটা ভালো করে দেখবে, যেমন ট্যানারির বর্জ্য এগুলা যাতে বেশি দূষণ করতে না পারে, যেভাবে এগুলাকে আরো বেশি কোয়ালিটিফুল এবং যাতে এগুলো
পুনরায় ব্যবহার করতে পারে ওই রকম ব্যবস্থা করছে। শিল্প কারখানায় ক্ষতিকর রাসায়নিক বর্জ্যকে ন্যানো পার্টিকেল ব্যবহার করে অক্ষতিকর বস্তুতে রূপান্তরিত করে পানিতে নিষ্কাশিত করতে, এটা নিয়েও কাজ করছে যে যাতে যে পণ্যগুলো আছে এগুলো যাতে পরিবেশের কোনো ক্ষতি না করে। এরপরে হলো যে প্রসাধন শিল্পে প্রসাধনীতে জিঙ্ক অক্সাইড এর ন্যানো পার্টিকেল যুক্ত হওয়ার ত্বকের ক্যান্সার রোধ সম্ভব হয়েছে। মানে বর্তমানে যে প্রসাধনীগুলো আসছে এগুলো এমনভাবে বানানো হচ্ছে যাতে ত্বকের কোনো ধরনের ক্যান্সার সৃষ্টি না করে এবং ত্বকের ক্যান্সার রোধ করে। তো এই যে এগুলো আছে তা এখানে মূল বিষয়টা এখানে পুরোপুরি আছে। ন্যানো পার্টিকেলের ব্যবহারে নানাবিধ সুবিধা থাকলেও অন্যদিকে ন্যানো পার্টিকেল দিয়ে প্রাণঘাতী অস্ত্র তৈরি, প্রচলিত জ্বালানি গ্যাস, তেল ইত্যাদির বিকল্প হিসেবে এর অপব্যবহার, অভিজাত শ্রেণীর উদ্ভাবনের দরুন ধনী ও গরিবের পার্থক্য চরম মাত্রা বৃদ্ধি। তো এখানে বিভিন্ন রকম সমস্যাও সৃষ্টি হবে, যেভাবে করে সুবিধা দিবে ঠিক তার বিপরীতে সমস্যাও দেখা দিবে।